পুরোহিতের দেওয়া সেই ফুল ছোঁয়ানোর জন্য এবার ডক্টর থেকে শুরু করে সকলের বিরুদ্ধে চলে গেল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে পুরোহিতের আশা দেখানোর ফলে ক্রান্ত নতুন এক আশার আলো দেখতে পায় মীনাক্ষীকে বাঁচানোর। এক মুহূর্ত অপেক্ষা না করে ক্রান্ত মন্দির থেকে দৌড়তে দৌড়তে হসপিটালে ছুটে যায় এবং হসপিটালের নার্সরা যখন ক্রান্তকে দরজা দিয়ে আটকে দেয় কেবিনের বাইরে এবং বলতে থাকে যে দেখুন, আপনি এরকম করে হুড়স্থুল করে ভিতরে ঢোকার চেষ্টা করলে তো আমরা আপনাকে পারমিশন দিয়ে দিতে পারি না, কারণ ভেতরে ঢোকা একদমই নিষিদ্ধ। শুধুমাত্র পেশেন্ট এবং আমরাই অ্যাটেন্ডেন্টরাই যেতে পারি ভিতরে, আপনাকে তো কোনো মতে পারমিশন দেওয়া হয়নি। আপনার যদি এখানে সত্যিই ঢোকার জন্য এতটাই আপত্তি থেকে থাকে তাহলে আপনি প্লিজ ডক্টরের কাছ থেকে আগে পারমিশন নিয়ে আসেন, তারপরে ডক্টর যদি আমাদেরকে পারমিট করে তাহলে আমরা আপনাকে ভেতরে ঢুকতে দিব। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে দেখুন, উনি একটা জরুরি কাজের জন্য এখানে এসেছে, আপনাদের মতো করে আপনারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ফেলেছেন, এবার আমাদের মতো করে আমাদেরকে একটু চেষ্টা করতে দিন। যদি আমাদের চেষ্টায় কোনো মতে আমরা মীনাক্ষীকে জ্ঞানে ফিরিয়ে আনতে পারি। ঠিক সেই মুহূর্তেই যখন নার্স বলতে থাকে যে না, আমরা কোনো মতে আপনাকে অ্যালাউ করতে পারি না, দেখুন আমরা এখানে কাজ করি, তাই আমরা যদি হসপিটালে কোনো রকম কোনো রুলস প্রোটোকলস ভাঙতে আপনাদেরকে সহযোগিতা করি তাহলে আমাদের চাকরি থাকবে না। প্লিজ দয়া করে আমাদের উপরে এরকম করে জোর জবরদস্তি খাটিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না, এতে করে আমাদের চাকরি চলে গেলে আমরা নিঃস্ব হয়ে পড়বো। ঠিক সেই মুহূর্তে যখন মন্দিরে বলতে থাকে যে ক্রান্তদা, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি ডক্টরের কাছে যাও। অন্যদিকে ডক্টর সেখানে আসা মাত্র ডক্টর বলতে থাকে যে কী হয়েছে নার্স, কী হয়েছে, এরকম চেঁচামেচি হচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে নার্স বলতে থাকে যে দেখুন না স্যার, ইনি জোর জবরদস্তি করে মন্দিরে ফুল ছোঁয়ানোর চেষ্টা করছে পেশেন্টকে, এবার যদি পেশেন্টের কোনো এতে করে প্রবলেম হয় তখন আমি কী করবো বলুন তো। ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত ডক্টরের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে শেষ একবার সুযোগ দিন, আমি একটু ভিতরে গিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না এবং মীনাক্ষীকে ডিস্টার্বও করবো না, আমি শুধু শেষবারের মতো নিজের মতো করে একটা চেষ্টা চালাতে যাই। আপনাদের মতন করে তো অপারেশন থিয়েটারে যথেষ্ট চেষ্টা চালিয়েছেন মীনাক্ষীকে জ্ঞানে ফিরে আনার জন্য, কিন্তু কোনো মতেই আপনারা পারেননি, রীতিমতো আপনারা ব্যর্থ হয়েছেন এবং এই 72 ঘন্টা যখন এতটাই ওর জন্য ক্রিটিক্যাল, তাই আমি চাই আমার পক্ষ থেকে কোনো রকম কোনো যাতে ত্রুটি না থাকে, আমি আমার সর্বস্ব দিয়ে হলেও ওকে জ্ঞান ফিরিয়ে আনতে চাই, তাই আমি আমার মতো করে একবার শেষ চেষ্টা করতে চাই। প্রয়োজন আপনারা আমার সামনে দাঁড়াতে পারেন, আপনারা শুধু একটু কিছুক্ষণের জন্য আমাকে সময় দিন, আমি এরই মাঝখানে শুধু এই ফুলটা ছুঁয়েই ওর কপালে আমি এরপর বেরিয়ে আসবো, আমি একবারও সেখানে বসে থাকার চেষ্টা করবো না। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে ঠিক আছে, আপনি আপনার মতো করে যখন শেষ চেষ্টা করার জন্য এতটাই ইচ্ছুক তাহলে বরঞ্চ আপনি এই চেষ্টাটাও করে দেখুন, নার্স ওনাকে অ্যালাউ করুন। ঠিক সেই মুহূর্তে ডক্টররাও যখন সেখানে যায়, যাওয়া মাত্রই যখন ক্রান্ত মীনাক্ষীর কপালে সেই ফুলটা ছুঁয়ে দেয় এবং বলতে থাকে যে মীনাক্ষী, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, আপনি দেখে নেবেন। আমি ফুলের উপরে কোনো মতেই বিশ্বাস করিনি, কিন্তু আমাকে ঠাকুরমশাই বলেছে যে একবার যদি এই ফুলটা আমি ছুঁয়ে দিই তাহলে আপনি অবশ্যই সুস্থ সবল হয়ে আমার কাছে আবারও ফিরে আসবেন, এবং আমি সেই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে, এবং তার জন্য আমি এত কিছু ঝুঁকি ঝামেলা সামলে হলে আপনার কাছে এসেছি শুধুমাত্র এই ফুলটা ছোঁয়ানোর জন্য। অন্যদিকে সেই ফুলটা ছোঁয়ানো মাত্রই যখন নীলাঞ্জনা অবশেষে রেসপন্স করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নার্স বলতে থাকে যে স্যার, পেশেন্ট রেসপন্স করছে, আপনি দেখুন। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টররা ছুটে এসে বলতে থাকে যে সত্যি তো, ইটস এ মিরাক্কেল, আমরা কোনোদিনও এরকম মিরাক্কেল দেখিনি। সত্যি আমরা আজকে আপনাকে এই সুযোগটা না দিলে হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলতাম। পেশেন্ট আপনার এই ফুল ছোঁয়ানোর পরপরই রেসপন্স করা শুরু করেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।